কেউই কারো থেকে কম যান না, কয়েখানে কল্যাণ, ময়ে মহুয়া। জাতীয় রাজনীতির বাদল হাওয়ায় এই দুজন যেন নতুন এক দঙ্গল আনলেন, নতুন মাত্রা যোগ করলেন তাতে। কুকুর, বিড়াল, শুয়োর বাদ রাখলেন না কিছুই, দুজনের প্রতি শুনে দিলেন নানান শব্দবন্ধ। সোমবার দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী। দুপুরে সেই বৈঠকে যোগ দিতে দিল্লির তৃণমূলের অফিসে এক এক করে ঢুকতে থাকেন তৃণমূল সাংসদরা। সেখানেই দেখা গেল এক চমৎকার দৃশ্য। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র যখন গাড়ি নিয়ে ঢুকছেন, তখন পিছনে হেঁটে আসছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়াকে গাড়ি থেকে নামতে দেখে হঠাৎই ইউটার্ন নেন তিনি। তখনই নাকি কল্যাণকে বলতে শোনা যায়, বিড়াল রাস্তা কেটে দিল। এমন একজনের মুখ দেখলাম, দিনটা খারাপ যাবে। মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব কারোর অজানা নয়। কিছুদিন আগে দিল্লিতে নির্বাচন সদন চত্বরে মহুয়ার সঙ্গে কল্যাণের তুলকালাম বেঁধে যায়। কল্যাণের আচরণকে অভব্য বলে দাবি করেন মহুয়া। পাল্টা মহুয়াকে উপহার নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণও। কসবার কলেজ কাণ্ডের পর সেই কোন্দল আরো এক ধাপ এগোয়। কল্যাণের মন্তব্যের পর তাকে নারী বিদ্বেষী বলে দাগিয়ে দেন মহুয়া মৈত্র। জবাবে কল্যাণের মন্তব্য, অন্যের ঘর ভেঙে 65 বছর বয়সী পুরুষকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। মাঝে কিছুদিন চুপচাপ থাকলেও রবিবার কোন্দল নতুন মন নেয়। এক টেলিভিশন সাক্ষাৎকারে মহুয়াকে বলতে শোনা যায়, শুয়োরের সঙ্গে আমি কুস্তি করতে পারবো না। সংসদে নারী বিদ্বেষী কয়েকজন আছেন, যৌন সম্পর্কে তারা অতৃপ্ত। সেই শুনে কি বললেন কল্যাণ? গালাগাল দিচ্ছে যে তার কালচারটা কোথায়, তুমি তো বুঝতেই পারছো। আর কি আছে তার সম্বন্ধে আমি কি বলবো? সংস্কৃতি নেই, ভালো ভালো শাড়ি পরলেই তো আর বিশাল বড় কিছু হয়ে যায় না। আর তার লাইফস্টাইল বলতে গেলে এখন আমাকে অনেক কিছু বলতে হবে। এরই মধ্যে দিল্লিতে বড় রদবদল ঘটে যায় তৃণমূলে। অভিষেককে লোকসভার দলনেতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপর ভার্চুয়াল বৈঠকেই মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন কল্যাণ। আপনি তো বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছে। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। এসব দেখে শুনে বিরোধীরা কি বলছেন? তৃণমূল কংগ্রেসের মধ্যে যে হারে মারামারি চলছে, নিচের তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত সব তলায় মারামারি হচ্ছে। নিচে তো খুনোখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একজন কার্যকর্তা খুন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, তৃণমূল কংগ্রেসেরই লোক অ্যারেস্ট হয়েছে। আশা করবো কমসে কম সংসদের ভেতরে কেউ কোনো এমপি কাউকে খুন করবে না। এর বাইরে আমরা আর কি আশা করতে পারি? তবে বোঝা যাচ্ছে যে তাসের ঘর, অপেক্ষা কবে তাসের ঘরটা ভাঙে। লোকসভার নতুন দলনেতা হয়েছেন অভিষেক। দুই সাংসদের কোন্দল থামাতে তিনি কোনো পদক্ষেপ করেন কিনা, সেটাই এখন তৃণমূল নেতা কর্মীদের অন্যতম চর্চার বিষয়। ক্যামেরায় শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।